নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন, সুস্থ আছেন। রিয়া রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে মুচমুচে খাজা। এই খাজাটা খেতে যেরকম টেস্ট, বানাতেও খুবই সহজ। ঘরের কিছু সামান্য উপকরণ দিয়েই আজকে আমি বানিয়ে দেখাবো মুচমুচে খাজা। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি 2 বাটি ময়দা নিয়েছি, পরিমাণ মতন লবণ নিয়েছি, 1 চামচ ঘি নিয়েছি। এটা আমি ভালো করে মিক্স করে নেব। আর ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো দেখো ময়দাটা আমি ভালো করে মিক্স করে নিয়েছি। ঘিটা ময়দার সাথে ভালো মিক্স হয়ে গেছে। এখন আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে ময়দাটাকে মেখে নেব। দেখো ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এখানে আমি ময়দাটাকে রেস্ট দেব 10 মিনিটের জন্য। আমি এখানে কড়াই বসিয়ে নিয়েছি। আমি এখন চিনির শিরা করব। প্রথমে আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন, আর এখানে 1 বাটির মতন আমি চিনি নিয়েছি। এটাকে আমি এখন শিরা তৈরি করে নেব। এখানে আমি একটু লেবুর রস দিয়ে নিচ্ছি যেন শিরাটা জমে না যায়। চিনির শিরাটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। 10 মিনিট হয়ে গেছে। এখন আমি এটাকে আরেকটু ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়ার পরে এটাকে আমি ছোট ছোট করে গোল্লা টাইপের করব। এখন আমি এটাকে রুটির মতন বানিয়ে নেব। এক এক করে আমি সব রুটি এরকম করে নেব। এক এক করে আমি সব রুটিগুলো এইভাবে বেলে নেব। বেলে নেওয়ার পরে আমি ওই রুটির পরে একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে একটু ময়দা দিয়ে দেব। আবার একটা রুটি দেব। এই করে করে আমি 5খানা লেয়ার করব। চলো দেখতে থাকো, কন্টিনিউ, স্কিপ না করে। এখন আমি এটা রোলের মতন করে নেব। একটু জল দিয়ে দিচ্ছি যেন ছেড়ে না যায়। এবার এটাকে আমি ভালোভাবে সাইজ করে নিয়েছি। এখন আমি কেটে নেব। এখন আমি এটা লম্বা আকৃতির মতন বেলে নেব। সবকটা আমি এখন এইভাবে এক এক করে বেলে নেব। এখানে আমি কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে খাজাগুলো দিয়ে দেব। দেখো কত সুন্দর ফুলে উঠেছে। এইভাবে আমি এক এক করে সব খাজাগুলো ভেজে নেব। আমি যেই চিনির শিরাটা বানিয়ে রেখেছিলাম আমি এক এক করে ওর মধ্যে দিয়ে দেব। পুরোপুরি খাজা আমার রেডি। দেখো দেখতে কত সুন্দর লাগছে আর খুব মুচমুচে হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমাকে অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে। দেখো আমি একটা খেয়ে তোমাদের দেখাচ্ছি। সত্যি খুবই সুন্দর হয়েছে, অসাধারণ লাগছে। ভালো লাগলে একটা লাইক করো।